দাদা শোন শোন, সিগারেট খাবি একটা? দে অনেকদিন পর তো দেখা, কি খবর? এই খবর চলে যাচ্ছে। চল একটু সাইডে বসি। শেষ। কিরে তুই কি আর বিয়ে টিয়ে করবি নি নাকি? তোর তো পুরো গাঁট পড়ে যাচ্ছে। উপরওয়ালা মনে হয় চায় না, বুঝলি, আমার বিয়েটা হোক। না হলে বল একটা না একটা জুটিয়ে দিত না। সব ওপরওয়ালা দোষ দিলে হবে? নিজের তো একটা ট্যালেন্ট থাকা দরকার। বাবা, তোর তো একেবারে ট্যালেন্ট উদলে পড়ে যাচ্ছে। আর তুই কি ছেড়েছিস? তোর থেকে ছোট ছোট ছেলেগুলো বিয়ে করে ঘুরে বেড়াচ্ছে, তুই কি করছিস? তাদের বউদের ব্লাউজ সেলাই করছিস। ওটা তো আমার কাজ বল, আমার তো করতেই হবে, না হলে খাবো কি বল? তা হ্যারি, দোকানে তো অনেক বৌদি আসে। হ্যাঁ আসে। তা তোর দোকানে শুধু বৌদি আসে? কচি কচি আইবুড়ো মেয়ে আসে না? হ্যাঁ আসে। তা ওর মধ্যে থেকে একটা বলে দেওয়া যাচ্ছে না আমার জন্য? ও বাবা, কত শখ দেখো না। ওরকম কথা একদম বলিস না। কাস্টমার আমার লক্ষ্মী। জয় বল। সব যদি লক্ষ্মী হয় তা নিজে নারায়ণ তো হবে কবে? না রে, ভগবান মনে হয় চায় না আমাদের বিয়েটা হোক। এলো দাঁড়া, তুই ভগবানের কথা বললি বলে ভগবানের কথা মনে পড়ে গেল। তুই ঠিক বলেছিস। দাঁড়া, ওর কাছে একটা ফোন করে দেখি, বুঝলি? চ ফোনটা করে দিলাম, ফোনটা ধর ঠিক করি। ধরছে না, বুঝলি? কি করা যায় বলতো? কি করব মানে, চল মালটার বাড়ি থেকেই ঘুরে আসি। কিরে, অনেক গটর হলো, এবার ওর দেখি। কে রে? কে আবার? তোর বাপ রে। বাপ মানে? ও গণেশ আর কার্তিক, তা কি মনে করে? মনে তো আমরা অনেক কিছুই করে এসছি, তুই শুনবি তো? আরে হরে কৃষ্ণ, এখানে কি শুনবো? আগে বাড়িতে চ, ওখানেই কথা হবে। না না, ও সব আমাদের ভেতরে যাওয়ার সময় নেই। কি? হ্যাঁ, কি এমন জরুরি কথা হরে কৃষ্ণ যে তোরা বাড়ির ভেতর পর্যন্ত যেতে পারছিস না? আমরা বিয়ে করবো, মেয়ে দেখে দে। কি? কেন কানে কথা ঢোকে না? শালা লেলো হরে কৃষ্ণ। মানে তাহলে দিব্যি তো বিয়েটা করে সুখে আছো, তাহলে আমাদের দুজনের কথা কি মনে পড়ে না তোমার? তা কি মুশকিল, তোদের কথা মনে পড়বে না কেন হরে কৃষ্ণ? তা কি হয়েছে সেটা বলবি তো? আমরা জানি না, আমাদের বিয়ে দিতে হবে। আমার কত কষ্ট আছে তুই জানিস? এই হরে কৃষ্ণ খুলে যাবি? খুলে যাবে? কি শুরু হচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ বাড়ি যা, তোদের কয়েকদিন পরে আমি জানাচ্ছি। কয়েকদিন পরে মানে ঝামেলা এক্ষুনি তোকে জানাতে হবে। নালে এক্ষুনি গামছা খুলে বাড়ি পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তোরা আজকের যা, আমি কাল থেকে পরশুদিনের মধ্যে জানিয়ে দিচ্ছি। যা। ঠিক আছে, মনে করে। হালারা মরার জন্য উঠে পড়ে লেগেছে। যা, আমার তোরা বুঝবি। তা কি করা হয়? কেন? ওই এই মেনুমুখ পুরুষদের আমার দু চোখের বিষ। মেয়েদের ব্লাউজ সেলাই করি নিজের দোকান। কি? কেন? মেয়েদের ব্লাউজ সেলাই করি নিজের দোকান। কাল থেকে বন্ধ করে দেবে। তাহলে খাবো কি? জানি না, কিন্তু 5 জনের কাছে বলা যায় না তুমি কি কাজ করো। পাশের বাড়ি বৌদি এসে বলবে দাদা আমার এটা একটু টাইট করে দেবে। দেবো? চরিত্রহীন মানুষ কোথাকার। আমি চরিত্রহীন? এটা কে?
কেন সুচিত্রা ডিম গাল? নো, আমার বাপেরও ছিল, এখন আমারও আছে। ছি, 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 একই মেয়ে, বাবারও পছন্দ ছেলেরও পছন্দ। কি লম্পট পরিবারে এসে পড়লাম রে বাবা। আমার হাতটা খুব চুলকাচ্ছে। এ বাড়িতে মানে অনেক টাকা ঢুকবে। এটা কি হলো? কেন মারছি? ও কেন? এরকম মেরে মেরে তোমার চরিত্রটা ঠিক করব। যাও গিয়ে থালা বাসনটা মাজো, আর আমার জন্য জল নিয়ে এসো, আমি চান করবো। শালা ভগবান, সহজ সরল মেয়ে বলে জুটিয়ে দিলি, তোর হাতের কাছে পাই। তুমি যাবে নাকি আরেকজন? হ্যাঁ তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও মা, ওখানে চোরের মতো দাঁড়িয়ে আছে কেন? এখানে এসো। সারাদিন কি করে সময় কাটানো হয়? আমার একটা সেলুন আছে। কি সেলুন? ও মা, তার মানে চুল কাটার দোকান? ইচ্ছি। কি? আমি একজন নামকরা হেয়ার স্টাইলিস্ট, লোকে আমার কাছে চুল টুল। ও মা, দেখে তো মনে পকেট মার। সে যাই হোক, আগে ঘর দুটো পরিষ্কার করে নাও, তারপর আবার বাজার যেতে হবে, এসে আবার রান্না করতে হবে। আমার আবার খেলে আবার একটু ঘুম পাই না। সে আবার আশ্চর্য কি, ভগবানটা ওর হাতের কাছে পায়। যদি মেরে না ছাল ছাড়ে নিতে পেরেছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বকবক করছো? যাও বাজারে যাও, বেকার সময় নষ্ট করো না। আর আজকে কি খাওয়াবে? চুল মানে? না মানে দোকান খুলতে হবে। ও মা, সে কি আজকে তাহলে না খেয়ে থাকতে হবে নাকি? বেশি কিছু আনতে হবে না, ভাত ডাল একটু কাতলা মাছ আর একটু চিকেন, একটু স্পাইট টাইট আনলে হবে। এইটুকাই নিয়ে আসতেই হবে। এটা সামান্য? কি, তুমি আমাকে অন্ন তুলে খোটা দিলে? কোথায় খোঁটা দিলাম? আমার নিজের অন্নবাসনের ভাত উঠে গেছে। এই তো তুমি সেদিন আগে আমার ভাত খাবারের দায়িত্ব নিলে, এর মধ্যে এরকম বলছো? তুমি কিন্তু জানো না আমি রেগে গেলে কি করতে পারি। অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিছু বলছি না বলে। ভগবান, তুই একবার সামনে আয়। কি কার্তিক দা, কেমন আছো? ফার্স্ট ক্লাস। বিয়ে না করলে বুঝতেই পারতাম না জীবনটা এত সুখের। আমার কথা আর বলো না, কলাবতী তো ভাবতেই পারে না আমাকে মাথায় রাখবে না সিংহাসনে বসাবে। সারাদিন বাড়ির সব কাজ করে, তারপরেও আমাকে কুটোটিও নাড়তে দেয় না। জানো মানে কি জন্য আত্মি না করে? এই তো এখন এক পয়সা বাসন নিয়ে বসে আছে। এই তো শুনতে পাচ্ছ না বাসন মাজার আওয়াজ? সুন্দরীর কথা আর বলিস না, অনেক ভাগ্য করে এরম বউ পাওয়া যায় রে। সারাদিন তো আমাকে কোনো কাজ করতেই দেয় না, উল্টে মাথাই করে রাখে। এই এখন যেমন বসে আছি, ও আমার পা টিপে দিচ্ছে, বলছি শুনছেই না। হ্যাঁ রে, ভগবানের কোনো খোঁজ পেলি? না তো, আমার এখানে আসেনি। কেন, তোমার ওখানে গিয়েছিল? আমার সামনে যেদিন পড়বে পরের দিন খবরের কাগজে নাম উঠে যাবে। কি হচ্ছে কি? এই তো যে সময় খাস গল্প। নাও ধরো। ওখানে রাখো। বাবা, ওটা কি? কই কিছু না তো। কই কই দেখি দেখি। কই কই কিছু নেই। কলা পাতায় করে ভেটকি মাছের পাতুরি এনেছো? দেখি কই, দেখি দেখি। কলা পাতায় করে মেরে দাও জানা তবে রে। উফ, উফ। আমি এখন বিশ্বাসই করতে পারছি না তুমি আমার বর। বেরো বাড়িতে। আমি ভগবানের মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, আমার এখনো ইয়ে হয়নি। আমি বার করছি, যাবে নাকি এটাতে ছুটবো? ভগবান, তোকে আমি হাতের কাছে পাই, তোকে মারবো না, আমি অন্য কিছু করব। ভাসুর্য, ও অসভ্য, ও অযোগ্য, নির্লজ্জ। এবার বুঝতে পারছি, এই জন্মে না হোক পরের জন্মে দেখা হবে কার্তিকের সাথে। খাবারে জোলাম মেশাবো খাবারে, বলবি তুই বাবারে। এ দেখো, এই উঠবে তো, শীতের সুন্দর তো মুছে গেল। আমি গলায় ধরে দিচ্ছি, সালাম মোরা ক্যান্সেল। বাড়ি ছেড়ে চলে যাবো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে।
যাওয়ার আগে জানলা দরজাগুলো বন্ধ করে যাও। 5 minutes later. কি কার্তিক দা, তুমি কোথায়? আমি তো তোমাদের বাড়ির কাছে এসেছি, তুমি কোথায়? তুমি ছাড়া তো আমার কেউ নেই কার্তিক দা। গণেশ, কার্তিক তোকে কি বাঁচাবে রে ভাই, সে তো নিজেই শেষ, ফিনিশ। এত দেরিতে ফোন করলি ভাই? এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে? এত বড় মোচা দিয়ে মারলো যে বেরোতে দেরি হয়ে গেল। তা তুমি কোন শ্মশানে, ইলেকট্রিক চুল্লুতে না কাটে? সোজা রাস্তা ধরে চলে আয়, দেখবি রাস্তার ধারে সানের ওপর শুয়ে আছি। ঠিক আছে, তাহলে তোমার বাড়ির রাস্তা ধরে সোজা যাচ্ছি আমি। কার্তিক দা, তুমি আমায় বাঁচাও। কার্তিক কেন রে ভাই, এই পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। আমাদের কাছে একটাই রাস্তা, মরণ ছাড়া কোনো উপায় নেই। দাদা, আমার এখন বিয়ে হয়নি, এর মধ্যে জীবনটা দিয়ে দেবো দাদা। তুই মরবি কিনা বল, আমি মরতে যাচ্ছি। দাদা, তোমার সাথে আমাকেও নিয়ে চলো দাদা। কিন্তু দাদা মরবে কি করে? এ কলসি চাই, কলসি, কলসি নেবে? আইডিয়া, গণেশ ওই দেখ কলসি ব্যাপারে আসছে, দুজন দুটো কলসি কিনে নি। টাকা নিচ্ছিস তো? না দাদা, এত বড় মোচা দিয়ে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, টাকা বের করার টাইম পাইনি দাদা। ঠিক আছে, এখন তোকে ধার দিচ্ছি, পরের জন্মে শোধ করে দিস। ও কলসি ব্যাপারী, দাঁড়াও দেখি। দাদা, কলসি কত করে? একটা করে 100 টাকা। দুটো 100 টাকায় হবে না? না হবে না, হবে না। দাদা, মরার সময় দাদা দামাদামি করো না দাদা, 100 টাকায় দিয়ে দাও। ও মরতে যাবে, শুভ কাজ আর বাধা দেবো না, নিয়ে নাও। নিয়ে নাও, নিয়ে নাও। কিন্তু দড়িটাও লাগবে দাদা। হ্যাঁ, নিয়ে নাও। দাদা, তাহলে আমরা সত্যি সত্যি মরে যাবো দাদা। দেখ ঠান্ডা লাগতেছে, যা করবি তাড়াতাড়ি কর। দাদা, আগে তো কোনোদিন মরিনি, কি করে মরবো দাদা? আমারটা দেখ, প্রথমে রাগটা চেপবি, আর চোখটা বন্ধ করবি, চুপ করে ডুব মারবি। তোমার মতো দাদা আর আমি কোনোদিন পাবনি দাদা। তাড়াতাড়ি কর, সময় নষ্ট করিস নি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव में पानी